ফাইনালি টাইমটা চলে এসছে। তো এবার আমাদের হচ্ছে ডব্লিউবিজির জন্য সব কিছু গুছিয়ে নিতে হবে, কারণ আমাদের এক্সাম, আমাদেরকে যেতে হবে এক্সাম সেন্টারে। কী কী নিয়ে যেতে হবে, কী কী না নিয়ে যেতে হবে, সব কিছু আমি বলে দেবো। দেখ, প্রথমে একটা জিনিস আমি বলে রাখি, কেউ বেশি নার্ভাস হবি না। নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। একদম যা যা আমি বলছি, একদম পুরো তোর ঘর থেকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কখন নিয়ে যেতে হবে, কখন তোকে বেরোতে হবে, আর কটার মধ্যে তোকে সেন্টারে পৌঁছাতে হবে, ওইখানে কী কী হবে সবগুলো পুরো ডিটেলসে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? আর কী কী ডকুমেন্টস, কী কী নিয়ে যেতে হবে, কী কী না নিয়ে যেতে হবে, সব কিছু আমি বলে দেবো। চল ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে দেখ, প্রথমে তোরা হচ্ছে একদম পুরোপুরি 3টে জিনিস ব্যাগের মধ্যে নিয়ে নে। কী কী? বা পার্সের মধ্যে নিয়ে নে, যেখানে তোরা হচ্ছে সেফ মনে করছিস সেখানে রেখে নিবি। কি? ফার্স্ট যেটা আছে তোর যে অ্যাডমিট কার্ড, একটা প্রিন্ট আউট বের করে নেবে অ্যাডমিট কার্ডের, ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে কি নিয়ে যাবি? তার সঙ্গে তোরা নিয়ে যাবি তোদের একটা ভ্যালিড আইডি, গভর্নমেন্ট আইডি প্রুফ, ঠিক আছে? যেটা আইডি প্রুফ একটা লাগে, যেটা প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, ঠিক আছে? আচ্ছা, প্যান কার্ড, আধার কার্ড এই দুটোর মধ্যেই নিয়ে যাবো ট্রাই কর, ঠিক আছে? এই দুটোর মধ্যে নিয়ে যাওয়াটাই বেস্ট হবে, ঠিক আছে? আর প্যান কার্ড নিয়ে গেলে তো খুবই ভালো, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এর সাথে সাথে তোরা 2 কপি ফটো নিয়ে যাবে। অলদো এখানে বলে রেখেছে 1 কপি ফটো নিয়ে যেতে, কিন্তু 2 কপি ফটো নিয়ে যাবে, ঠিক আছে? যাতে তোদেরই বেনিফিশিয়াল হয়। আর ট্রাই করবি তোদের যে আধার কার্ড বা প্যান কার্ড, যেই তুই গভর্নমেন্ট আইডিটা নিয়ে যাচ্ছিস না কেন, ওই আইডিতে যেই ফটো তোর আছে সেই ফটোটাই নিয়ে যাওয়ার, ঠিক আছে? ফটোকপিটা নিয়ে যাওয়ার। অলদো আলাদা ফটোকপি নিয়ে গেলেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? কিন্তু একটু সেফ জোনে থাকার জন্য, ঠিক আছে? দেখ, ওইখানে মেনশন করা আছে তোদের অ্যাডমিট কার্ডে যে কোনো রকম পেন নিয়ে যাওয়া অ্যালাউড নয়। ওরা কিন্তু পেন অ্যালাউ করবে না। মানে তুই খালি যে এক্সাম সেন্টারে যাবি, কেবলমাত্র তোর কাছে কী কী থাকবে না, একটা ফটোকপি থাকবে, তোর কাছে অ্যাডমিট কার্ডটা থাকবে, আর তোর আইডি প্রুফটা থাকবে, যেটা প্যান কার্ড বা আধার কার্ড। এই 3টে জিনিস নিয়েই তুই এক্সাম সেন্টারে ঢুকতে পারবি। হ্যাঁ দাদা, তাহলে কি আমি জলের বোতল নিয়ে যেতে পারবো না? ইয়েস, ওয়াটার বটল নিয়ে যেতে পারবি। একদম পুরো ট্রান্সপারেন্ট ওয়াটার বটল। দেখ, পুরো এরকম ওয়াটার বটল, এটা একটা কিনে নিবি। এরকম একটা যে কোনো রকম আমি প্রমোশন করছি না, যে কোনো একটা ওয়াটার বটল তোরা ওইখান থেকে কিনে নিবি, ঠিক আছে? 10 রুপিস বা 20 রুপিসের। আর হচ্ছে এই যে লেবেলটা যেটা আছে না, এই যে ট্যাগটা যেটা আছে, এটাকে ছিঁড়ে দিবি, মানে এটাকে রিমুভ করে দিবি, তারপরে তুই নিয়ে যেতে পারবি, ঠিক আছে? আচ্ছা, কোনো রকম কিছু অ্যালাউ হবে না তোর হচ্ছে হাতে কোনো মেটালের কোনো জিনিস পরানো থাকলে চলবে না। ডিজিটাল ওয়াচ, অ্যানালগ ওয়াচ কিছুই চলবে না। তোদের ওইখানে ওয়াল ক্লক দেওয়া থাকবে, ওই ওয়াল ক্লকেই তোকে সব কিছু করতে হবে। ওয়াল ক্লক দেওয়া থাকবে, ওইখান থেকে তোরা টাইম দেখতে পারবি, ঠিক আছে? তাহলে রিস্ট ওয়াচ, অ্যানালগ, ডিজিটাল কোনো ওয়াচই নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তোরা ট্রাই করবি স্লিপার্স পরে যাওয়ার। কোনো রকম বুট পরে যাওয়ার দরকার নেই, কোনো রকম শুজ পরে যাওয়ার দরকার নেই। কেন দরকার নেই? একে তো গরম আছে, ওইটা তো একটা রিজন আছে। তার সাথে সাথে তোরা যদি বুট পরে যাস না, তোকে বলবে যে ওইটা বুটটা খুলে পুরো চেক করাতে। তোরা আবার বুট খুলবি বা শুজ খুলবি, দেন সক্স পরে থাকবি, সক্সটা খুলবি, দেন তারপর চেক করাবি। তার থেকে ভালো দরকার নেই ভাই, আমি স্লিপার্স পরে যাবো। আমিও স্লিপার্স পরে গেছিলাম। অলদো আমাদের হচ্ছে চটির রাজত্ব চলে গেছে, কিন্তু আমরা স্লিপার্স পরে যাব আমাদের কমফর্টের জন্য, ঠিক আছে? যাতে ইন ফিউচার আফটার রিচিং দ্য সেন্টার উই ডোন্ট ফেস এনি প্রবলেম। ওকে, সো এটা ফলো করবি। তারপরে তোরা কখন বেরোবি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কখন বেরোবি? দেখ, 11 AM থেকে এক্সাম স্টার্ট হবে। অ্যাটলিস্ট তার 30 to 40 মিনিটস আগেও তোকে যেতে হবে, কারণ প্রপার ফ্রিস্কিং হবে, ঠিক আছে? মানে তারা চেক করবে তোকে যে তুই কিছু মানে কোনো চিটিং রিলেটেড থিংস যেগুলো হয় সেগুলো তুই ক্যারি করছিস কিনা বা নিয়ে যাচ্ছিস কিনা, ওইটা পুরোপুরি চেক হবে, ঠিক আছে? ফ্রিস্কিং হবে, ঠিক আছে? তো ফ্রিস্কিং হচ্ছে যখন, প্লিজ 30 to 40 মিনিটস আগে চলে যাস। অলদো এখানে বলেছে 9:30-র মধ্যে তোকে ওইখানে পৌঁছাতে হবে। যারা 9:30-র মধ্যে পৌঁছে যাবি তারা ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। এটা 9:30-র মধ্যে পৌঁছে যাওয়াটাই বেস্ট। কিন্তু যদি তোর লাগে যে একটু দেরি হতে পারে, তো প্লিজ অ্যাটলিস্ট 40 মিনিটস আগে তোকে পৌঁছাতে হবে। এটা তোর মানে মানে কী বলবো, একটা বাউন্ডারি সেট করে নে যে 40 মিনিটসের পরে তো আমি যাবো না। মানে এমনভাবে আমি বেরোবো যাতে অ্যাটলিস্ট 40 মিনিটস আগে আমি পৌঁছে যাই, ঠিক আছে? এটা পুরো একটা মানে বাউন্ডারি সেট করে নে নিজের মাথায়। ওকে, তারপরে হচ্ছে ব্যাস এইগুলো করলেই তোর পুরোপুরি সব কিছু হয়ে যাচ্ছে। সব কিছু ডকুমেন্টস অফিসিয়াল যেগুলো লাগবে সব কিছু বলে দিলাম। ওইখানে তোরা হচ্ছে আরামসে এক্সাম সেন্টারের বাইরে যখন তোরা ওয়েট করবি, দেখবি এক্সাম সেন্টারের বাইরে তোদের হচ্ছে যে অ্যাপ্লিকেশন নাম্বার বা রোল নাম্বার যেটাই থাকুক না কেন, ওইখানে লেখা থাকবে। ওই অনুযায়ী বলে দেওয়া থাকবে যে এই ফ্লোরে হবে, ধরে নে একটা রেঞ্জ দিয়ে দিল, এত থেকে এত লেখা আছে, এরা এই ফ্লোরে যাবে, এই রুমে যাবে, ঠিক আছে? এরকমভাবে লেখা থাকবে। ভিতরেও লেখা থাকবে, যখন ফ্লোরে উঠবি তখনও ওইখানে হচ্ছে স্টাক করানো থাকবে পুরো সিটটা, ঠিক আছে? ইভেন 2-4টে গাইডও থাকবে, নন টিচিং স্টাফ থাকবে, আর দ্য আদার মেম্বার্স ফ্রম দ্য ডব্লিউবিজি বোর্ড তারাও থাকবে। তো ওদের কাছ থেকে তোরা হেল্প নিতে পারিস বা গাইড নিতে পারিস কোনো যদি প্রবলেম হয় তো, ঠিক আছে? আর ব্যাস এইগুলো ফলো করিস, এগুলো প্রপারলি ফলো করিস যাতে এক্সাম ডেতে কোনো রকম প্রবলেম না হয়।
ঠিক আছে, এইভাবে তোরা এক্সাম সেন্টারে পৌঁছে যাবি অ্যান্ড দেন তারপরে ফ্রিস্কিং হয়ে নিজের জায়গায় বসে যাবি আরামসে, আধ ঘন্টা আগে ওইখানে বসে থাক, পুরো মাথা নিচু করে থাক, কিংবা ভিউ দেখ বাইরের নেচারে, কিন্তু আর কিছু ওই সময় ভাববি না, নার্ভাস হবি না। অল দ্য বেস্ট টু অল অফ ইউ, তোদের সবার এক্সাম ভালো হবে, মাই বেস্ট উইসেস আর for you, okay? And I am sharing my best wishes to all of you. You all will do great in your final WBJ exam, okay? So WBJ फोड़ना है, जादवपुर जाना है, this is our target and we will fulfill this target in this exam, okay? Thanks to all, bye bye.